আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আরেকটি ভর্তা রেসিপি দেখাবো। রেসিপিটি হচ্ছে মানকচু ভর্তা। তোমরা খেয়েছো কিনা জানি না। এটা খেতে অনেক মজা হয়। মানকচুটা প্রথমে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করব, কারণ এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। এই জন্য আমি প্রেসারে কিছুটা লবণ দিয়ে তারপরে 4-5টা হুইসেল দিয়ে নিলে ভালো হয়। সিদ্ধ হওয়ার পরে এটা ভালোভাবে বেটে নিতে হবে, কিন্তু আমার অনেক বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, এই জন্য আমি একটু ম্যাশ করে নিয়েছি হাত দিয়েই। ভালোভাবেই হয়ে গিয়েছে। আর এটা ভাজি করতে অনেকটা তেলের প্রয়োজন হয়, আর পেঁয়াজ মরিচ সবকিছু যদি রসুন বেশি করে দেওয়া যায় তাহলে ভালো হয়। জন্য আমি দেখো অনেকটা তেল দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে কিছু গরম মশলা দিব, একটু শুকনো মরিচ দিয়েছি, আর পেঁয়াজ রসুন গুলা কুচি করে ভালো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, আর লবণটা একটু কমিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমি সিদ্ধর সময় আগেই লবণ দিয়ে দিয়েছিলাম। আর এই মশলাটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে হালকা একটু হলুদ ইউজ করেছি, তাহলে কালারটা সুন্দর হয়। আর আমি এর মধ্যে কতগুলো কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর একটু বেশি দিয়েছি। এটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো হয়। মা যখন এটা রান্না করতো এত যে টেস্টি হতো, মনে হতো যে এটা দিয়েই পুরোটা ভাত খেয়ে নিতাম। আর এটা বাড়ির থেকে মাই পাঠিয়েছে কচুটা। একটু গলা ধরবে না। আর এগুলো এমনি রান্না করেও খাওয়া যায়, কিন্তু আমি এই ভর্তাটা করে খাচ্ছি, অনেক মজা হয় এটা খেতে। তোমরা একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখতে পারো। এটা অনেক মজা হয়, অনেক ভালো হয়। আর দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে ম্যাশ করা কচুটা দিয়ে দিব। দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো, কারণ এটা একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই ভর্তাটায় একটু তেল বেশি লাগে। তা সব সময় নাড়তে হবে। আমি ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি, যেন কোথাও লেগে না যায়। আর এই কচুটা যে কোনো মাংস দিয়ে রান্না করে খাওয়া যায়, কিন্তু আমি ভাবলাম যে একটু ভর্তা করব, এই জন্য ভাবলাম ভর্তাটাই তৈরি করি। আর এই ভর্তাটা একটু বেশি কড়া করে ভাজি ভাজি করলে খেতে বেশি মজা হয়, কিন্তু আমি অতটা ভাজি করিনি, আমি একটু নরম নরম রেখেছিলাম। আর এটা এখন আমি সবসময় নাড়তে থাকবো। দেখো আমি অনেকটাই নেড়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার এই ভর্তাটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখো আমি অনেকটাই নেড়ে নেড়ে নিয়েছি, আর কমেও গিয়েছে। আর এটা এত মজা হয়েছিল যে আমি শুধু মনে হলো এটা দিয়েই ভাত খেয়েছিলাম আজকে। আর এটা কিন্তু চুলার জালটা একটু কমিয়ে করতে হয়, কারণ এটা একটু ভাজতে অনেকটা সময় লাগে, আস্তে আস্তে করতে হয়, তাহলে অনেক ভালো হয়। আর দেখো আমার ফাইনালি ভাজিটা হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।